আমার বন্ধুগণ, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মুসলমান ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পাড়া প্রতিবেশীর সঙ্গে আরও নিকট আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের দিকে মানুষদেরকে ডেকেছেন, তৌহিদের দাওয়াত দিচ্ছেন। ওয়া'বুদুল্লাহ, সমস্ত পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা যদি পরিত্রাণ পেতে চাও, বাঁচতে চাও, তাহলে এক আল্লাহর ইবাদত করো, তার ইবাদত করো। আর দ্বিতীয় নিষেধ যেটা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর এই ইবাদতের মধ্যে তার সঙ্গে আর কাউকে শরীক করিও না, অংশী করিও না, অংশী বানিও না। তার ইবাদতের মধ্যে কাউকে অংশী বানিও না, শরীক করিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে রাগান্বিত হন যে তার ইবাদতে তার সঙ্গে যদি কাউকে শরীক করা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে সব থেকে বেশি রাগান্বিত হন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বিষয়কে তিনি মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহকে, শরীক করাকে তিনি মাফ করবেন না। তিনি বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সব থেকে বড় অত্যাচার, সব থেকে বড় জুলুম, সব থেকে বড় পাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরক ব্যতি রেখে, শরীক করা ব্যতি রেখে সমস্ত গুনাহকে তিনি চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি মাফ করবেন না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর উপাসনা করো ও কোনো কিছুকে তার অংশী করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বলেছেন যে পিতামাতার সঙ্গে ইহসান করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আর পিতামাতার সঙ্গে শুধু না, পিতামাতার সঙ্গেই যে ভালো ব্যবহার করতে হবে তা না, তারপরে বলেছেন ওয়া বিযিল কুরবা, আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, ইয়তীমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যারা পিতৃহীন, যাদের পিতা নাই, সেই সব ইয়তীমদের প্রতি সদ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন, আর যারা অভাবগ্রস্ত, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াল জারি যিল কুরবা, আর আত্মীয়, ওয়াল জারিল জুনুব, আত্মীয় এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, সঙ্গী সাথী, পথচারী, যারা রাস্তায় চলাফেরা করে, তাদের সঙ্গেও ভালো ব্যবহার করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। কেন এই কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন? যে যারা পথচারী তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। পথচারী কোনো ব্যক্তিকে তোমরা কষ্ট দিও না, তার সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে দেখা যায় আমাদের দেশে
পৃথিবীতে বিভিন্ন জায়গায় মাসুম ব্যক্তি, নির্দোষ ব্যক্তি, কিছুই জানে না, হঠাৎ করে রাস্তায় যায়, কোনো জায়গায় হয়তো যাচ্ছিল, তার উপর হামলা হয়ে গেল, আক্রমণ হয়ে গেল, তাকে মারধর করা হয়, ধর্মের নামে মারধর করা হয়, বিভিন্ন রকম টর্চার করা হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের জন্য কি করেছেন, আমাদের জন্য কত সুন্দর কানুন তিনি দিয়েছেন যে তুমি তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, তোমার পাড়া প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবে, ইয়েতিমের প্রতি সদয় হও, তার সঙ্গে ভালো ব্যবহার করবে, অভাবগ্রস্তদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর আত্মীয় এবং নিকট আত্মীয় এবং তোমার পাড়া প্রতিবেশীর সঙ্গে সঙ্গে যারা পথচারী, যারা রাস্তায় চলাফেরা করে, পথচারী করে, সেই ব্যক্তিদের সঙ্গেও ভালো ব্যবহার করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিচ্ছেন।